দেখা যাচ্ছে। স্যার আচ্ছা, একটা তোমাদের কোশ্চেন সবাইকে ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে গত ক্লাসে স্যার এই যে ক্লাসফুল নেটওয়ার্কটা স্যার এগুলো কোনগুলো স্যার, এটা নিয়ে একটা কোশ্চেন ছিল আর কি স্যার। ক্লাসফুল নেটওয়ার্ক নেটওয়ার্ক, না, ক্লাসফুল আইপি। হ্যাঁ ক্লাসফুল আইপি কোনগুলো হয় স্যার? ক্লাসফুল আইপি কোনগুলো হয় একে তো কি বলবো, অর্থাৎ তোমার হচ্ছে টোটাল যে কতগুলো আইপি আছে বুঝছো, সেই আইপি গুলোকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়। যেমন মনে করো যে ধরো আমরা একটু লেকচারটা নিয়ে আসি। আইপি অ্যাড্রেস, দেখো এটা কতদিনের লেকচার ছিল। এই যে তুমি এই আইপির স্ট্রাকচার তো জানো তাই না, একটা জি অক্টেট স্যার। থাকে তাই না, জি চারটা স্যার। ডেসিমেল ভ্যালু থাকে। তো তুমি চারটা ডেসিমেল ভ্যালুর এগেনস্টে দেখো এই যে কোথায় যেন আছে রেঞ্জটা ছিল, যে প্রথম অক্টেটের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ক্লাসগুলো আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো আমরা যখন ক্লাস এর কথা বলবো তখন প্রথম যে অক্টেটটা আছে বাইট আছে তার ভ্যালু হবে 0 থেকে 127 এর ভিতর। বুঝতে পারছো? মনে করো যে আমি তোমাকে একটা আইপি দিলাম যে 177.1.6.9। হ্যাঁ, এটা দেখো আলাদা, এখানে ডট আছে, এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে। এটা অক্টেট তাই না? প্রথম দেখো প্রথম যে অক্টেটের ভ্যালুটা 127, তো সরি 177, তো 177 কোন ক্লাস কোন রেঞ্জের মধ্যে যায় দেখো, 0 থেকে 127 হচ্ছে ক্লাস এ, 128 থেকে শুরু করে 191 হচ্ছে ক্লাস বি, আবার 192 থেকে শুরু করে 223 এটা হচ্ছে সি। হ্যাঁ, 224 থেকে শুরু করে জি সি ক্লাসের অন্তর্ভুক্ত। দেখো প্রথম অক্টেটটা প্রথম যে অক্টেটের ভ্যালু 177, হ্যাঁ 177, এই 177 হচ্ছে 192 না, এটার ভিতরে যাবে না, আমার হচ্ছে বি ক্লাস এর বি, মধ্যে সরি বি, স্যার, ক্লাস বি। তাই না? জি হ্যাঁ স্যার। ক্লাস বি, তার মানে বি ক্লাস হবে। তার মানে দেখো টোটাল আইপি গুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে বা কয়েকটা ক্লাসে ভাগ করতে পারি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস, এই জন্য এই আইপি গুলোকে বলা হয় ক্লাসফুল আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তুমি ক্লাসের এগেইনস্টও আলোচনা করতে পারো, আবার পরবর্তীতে যখন হচ্ছে এটা কিছু লিমিটেশন ছিল, এই লিমিটেশন গুলো রিমুভ করার জন্য ক্লাসলেস আইপি অ্যাড্রেস আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, তো তোমাদের তুমি বুঝতে পারছো কে কোশ্চেন করলাম, তোমাদের কে যেন কোশ্চেন করলা? জি স্যার। বুঝতে পারছো তুমি জীবন সূত্রধর? জি অর্থাৎ স্যার। তুমি আসলে এখানে তো ক্লাস ফুল আইপি অ্যাড্রেস তো অনেক, মানে অনেক কিছু আমরা আলোচনা করছিলাম গতদিন, দেখছিলাম যে এখান থেকে ক্লাসগুলো আইডেন্টিফাই করা, হ্যাঁ দেন হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করতে হয় আমরা এটা জানি, আরো আলোচনা ছিল, তুমি এগুলো দেখো। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে তুমি বলো। তোমার তোমার যদি ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন থাকলে তুমি বলতে পারো যে স্যার আমার স্পেসিফিক ভাবে কোনো যদি কোশ্চেন তোমার থাকে। আচ্ছা দেখো, তো আজকে আমরা হচ্ছে সাবনেটিং আর সুপারনেটিং একটু আলোচনা করবো, বুঝছো? যে সাবনেটিংটা আমরা কেন ইউজ করি, সুপারনেটিংটা আমরা কি জন্য ইউজ করি। তো আজকের লেকচারের টোটাল অবজেক্টিভ হচ্ছে যে বা আউটলাইন যদি বলি, যে সাবনেটিং, সুপারনেটিং, সাবনেট মাস্ক, এই তিনটা আমরা আলোচনা করব। ঠিক আছে, এখন দেখো স্যাম্পল নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে দেখো মনে করো যে তোমার একটা বড় একটা নেটওয়ার্ক আছে, হ্যাঁ সেই নেটওয়ার্কে যদি তুমি আলাদা আলাদা ভাগে ভাগ করতে চাও, সেক্ষেত্রে আমার একটা অন্য একটা টেকনিকের দরকার হয়। মনে করো যে আমার এরকম বিশাল একটা নেটওয়ার্ক, তো আমি চাচ্ছি এই বড় নেটওয়ার্ককে ছোট ছোট ভাগে ভাগ করবো। যেমন দেখো এখানে একটা নেটওয়ার্ক আছে, আবার এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, হ্যাঁ আলাদা আলাদা নেটওয়ার্ক। আমার একটা টেকনিক বা থাকবে, যে টেকনিকের মাধ্যমে আমি হচ্ছে এই ক্যাটাগরিকে আলাদা আলাদা ভাগে ভাগ ছোট করতে করা পারি। যাবে। হ্যাঁ ছোট করা যায়, আমরা দেখবো সেগুলো। দেখো আইপি অ্যাড্রেস আর ডিজাইনড উইথ দ্য টু লেভেল অফ হায়ারার্কি। হতে পারে এইটা দেখো এখানে কিন্তু একটা রাউটার, বুঝছো? এই রাউটারের কাজ হচ্ছে যে দুটো ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কানেকশন করা। রাউটার হচ্ছে দুটো ভিন্ন নেটওয়ার্কে কাজ করে। যেমন দেখো এখানে একটা নেটওয়ার্ক আছে, আবার এখানে একটা নেটওয়ার্ক। ঠিক আছে,
আমরা এগুলো এগুলো আমরা ডিটেইলস পরে বুঝতে পারবো, কারণ আমরা যখন সাবনেটিং করব, দেখো এখানে একটা সাবনেট, একটা বড় নেটওয়ার্ক ছিল, সেখান থেকে ভেঙে দেখো এখানে একটা ছোট নেটওয়ার্ক করা হয়েছে, আবার এখানে একটা ছোট নেটওয়ার্ক, এখানে একটা ছোট নেটওয়ার্ক, এখানে একটা ছোট নেটওয়ার্ক। হ্যাঁ, দেন হচ্ছে টোটাল নেটওয়ার্ক ছিল সম্ভবত এটা। হ্যাঁ দেখো 141.14.0.0 এই নেটওয়ার্ক ছিল সাইড নেটওয়ার্ক। হ্যাঁ, এই সাইড নেটওয়ার্ককে তোমার আলাদা আলাদা পার্টে ভাগ করা হয়েছে। মনে করো যে ডিআইইউ তে অথবা তোমাদের কোম্পানিতে একটা নেটওয়ার্ক আছে, বুঝছো? ওই নেটওয়ার্কে তুমি কয়েকটা নেটওয়ার্কে ভাগ করবা। হ্যাঁ, কয়েকটা নেটওয়ার্কে তুমি ভাগ করবা। এমন একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা সাবনেট, অর্থাৎ সাবনেটের কাজই হচ্ছে একটা বড় নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করে দেওয়া। হ্যাঁ, দেখো সাবনেটিং তাহলে কিভাবে করি। সাবনেটিং is done by drawing the bit from the host part and add them the network part। আমরা একটু এখান থেকে দেখতে পারবো। দেখো আমরা তো গতদিন দেখছিলাম যে আইপি অ্যাড্রেসের দুটো পার্ট, একটা হচ্ছে নেট আইডি বলে, একটা হোস্ট আইডি, তাই না? মনে আছে? যেমন ক্লাস এ এর, হ্যাঁ ক্লাস এ এর নেট আইডি তে কয়টা বিট থাকে বলো তো? 4টা স্যার। কত বিট? নেট ক্লাস এ এর ক্ষেত্রে তোমার যে নেট আইডিটা থাকে, সে নেট আইডিতে 4টে বিট স্যার। 8 বিট থাকে। 8 হ্যাঁ, 8 বিট বিট, স্যার। 8 বিট। তার মানে প্রথম 8 বিট হচ্ছে তোমার অক্টেট, সরি নেট আইডি। হ্যাঁ, পরবর্তীতে তোমার 24, তোমার 32 থেকে 24 8 গেলে বাকি থাকবে 24। তো 24 বিট হচ্ছে হোস্ট পার্ট, হোস্ট আইডিতে থাকবে। বুঝতে পারছো? জি তো স্যার। নেট আইডিতে থাকবে হচ্ছে 24। তো এরকম দেখো তোমার যে পার্টে থাক, আমরা তো কোনো ক্লাস র্যাঙ্গেস্টে কাজ করতেছি না, জাস্ট দেখো এটা হচ্ছে নেট আইডি। হ্যাঁ, আর দেন হচ্ছে তোমার হচ্ছে এটা হোস্ট আইডি। এখন যখন তুমি এই সাবনেটিং করবা, তখন হচ্ছে যে হোস্ট আইডি থেকে কিছু বিট হচ্ছে নেট আইডির দিকে যাবে, তখন এটাকে বলবো সাবনেটিং। দেখো উইথ সাবনেটিং মানে হচ্ছে এটা তো তোমাদের সাইট বা নেটওয়ার্ক বা নেট আইডি ছিল, হ্যাঁ, এতটুকু। হ্যাঁ, আবার হোস্ট পার্ট ছিল বাকি এতটুকু। তো এখান থেকে আমরা কিছু বিট আমরা সাবনেট আইডি, যে যে বিট গুলো আমরা হোস্ট আইডি থেকে নেব সেগুলোর নাম হচ্ছে হোস্ট আইডি, সাবনেট আইডি। তো সাবনেট আইডি এত বিট আমরা হচ্ছে এদিকে দিয়ে দেবো, তার মানে টোটালটা হয়ে যাবে নেট আইডি। বুঝতে পারছো? আবার একটু বলি, দেখো এখানে নেট আইডি ছিল, মনে করো যে এখানে 24 ছিল, ফর এক্সাম্পল তুমি যদি বলো এখানে 24 না, এখানে যদি 8 বিট হয়, এখানে 8 বিট, কত বিট হয়? 16 বিট। হ্যাঁ, এখানে 16 বিট আছে, এখানে 16 বিট। দেখো এখানে 16 বিট, এখানে 16 বিট, তাই না? দুটো অক্টেট, দেখো এখানে দুটো, একটা অক্টেট, দুটো অক্টেট, এখানে একটা অক্টেট, দুটো অক্টেট। হ্যাঁ, তার মানে 16 বিট 16 বিট 32 বিট। এখন সাবনেট যখন করবা, তখন তোমার হোস্ট পার্টে কত? 16 বিট আছে। 16 বিট থেকে কিছু বিট, কোন একটা টেকনিক আছে যেটা আমরা পরে দেখবো, হ্যাঁ, কিছু বিট নেট আইডির সাথে অ্যাড হবে। অর্থাৎ আমার আগে ছিল কত? 16, মনে করো যে এখন দুইটা বিট অ্যাড হবে। হ্যাঁ, দুইটা বিট, তার মানে 2 বিট যদি অ্যাড হয়, তার টোটাল হবে 18। আমার হোস্ট পার্টে বাকি কত থাকবে? 14। বুঝতে পারছো? আগে দেখো তোমাদের 16টা বিট ছিল, কিন্তু যখন আমি সাবনেট করলাম তখন হোস্ট পার্ট থেকে কিছু বিট নেট আইডির দিকে চলে গেল, দেন আমার বাকি থাকলো হচ্ছে 14 বিট হচ্ছে হোস্ট আইডি। এতটুকু বুঝতে পারছো কিনা? অর্থাৎ জি স্যার, বুঝতে এতটুকু মনে রাখলে হবে যে তোমার সাবনেটিং হচ্ছে যে হোস্ট আইডি থেকে কিছু বিট নেট আইডির সাথে অ্যাড হবে, এটা হচ্ছে সাবনেটিং। এই টেকনিকটা হচ্ছে এটা, আমরা ডিটেলস দেখবো। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো ডিফল্ট মাস এবং সাবনেট মাস দুটা টার্ম। ডিফল্ট মাস আমরা জানি, বলো তো ক্লাস বি এর ডিফল্ট মার্কসটা কত? 255.255.0.0। আচ্ছা, গুড। ক্লাস সি এর? সি এর স্যার 255.255, তারপর আবার 255.0। 255 একটা 0 স্যার। 0। আচ্ছা, দেন দেখো হচ্ছে ডিফল্ট মাসটা। দেখো তুমি যেহেতু ক্লাস, দেখো এই আইপিটা কোন ক্লাসের? আমরা যে দেখো এই পাশে যে আইপিটা দেখতে পাচ্ছ, এটা কোন ক্লাসের? ক্লাস বি ক্লাসে স্যার। ক্লাস বি এর। তো ক্লাস বি এর ডিফল্ট মাসটা কত হবে? প্রথম দুইটা অক্টেট, তাই তো? দেখো 255.255.0.0, তাই না? আবার দেখো জি এই স্যার। দুইটাকে যখন তুমি, যখন এখানে একটা আইপি অ্যাড্রেস এবং ডিফল্ট মাস, এই দুইটাকে যখন তুমি এন্ড গেট অপারেশন করবা, তখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস পাই, তাই না? গতদিন আমরা দেখছিলাম, তাই না? জি স্যার। দেখছিলাম কি না? আচ্ছা, এখন যখন তুমি জি, সাবনেটিং করবা, সাবনেটিং দেখো, সাবনেটিং যখন করবা, দেখো একই আইপি কিন্তু, কিন্তু তোমার এই হোস্ট পার্ট থেকে তোমার এই বাকি হোস্ট পার্ট গুলো ছিল, তাই না? এই হোস্ট পার্ট থেকে কিছু বিট এদিকে চলে আসবে, অর্থাৎ 1 হয়ে যাবে।
অর্থাৎ দেখো এখন তোমার হচ্ছে টোটাল ফিক্সড হবে এখানে দিল 16টা, আর এখানে হবে 2টা সম্ভবত, 128 আর হচ্ছে 64 192, তাই না? তার মানে আমার এখানে হচ্ছে 2টা বিট, তার মানে 16 আর হচ্ছে 2 কত হবে? 18টা বিট হচ্ছে 1, বাকিগুলো হচ্ছে 0। দেখছো হোস্ট পার্ট থেকে দেখো কিছু বিট 1 হয়ে গেছে, ঠিক আছে? এখন তুমি দেখো আচ্ছা, ডিফল্ট কয়টা বিট এটা হলো হচ্ছে এটা বুঝবো কেমনে? হ্যাঁ, কত বিট হলে কেমনে বুঝবা? আচ্ছা দেখো এখানে তোমার হচ্ছে 8 বিট না, তোমার এখানে যদি তুমি 0 দাও, আচ্ছা সরি, তোমার ভ্যালু গুলো বলো। প্রথম হচ্ছে কত? প্রথমটা 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? 1। 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল কত? 2। 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল 4। 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 16। 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল কত হবে? 32, তাই না? তারপরে 64, তারপরে হচ্ছে 128। এখন তোমার কোন পজিশন গুলো যোগ করে 192 হয় দেখো। এই দেখো আমি সম্ভবত, আমার যদি ভুল না হয়, দেখো এই দুটো যোগ করলে 192 হয় কিনা একটু কি করো তো, ক্যালকুলেট করো। 128 প্লাস 64 জি দাও, স্যার, কত হয়? 190। তার মানে দেখো তোমার 2টা বিট, 2 বিট লাগে। হ্যাঁ, এখানে দেখো 1 বিট, 2 বিট, 3 বিট, 4, 5, 6, 7, 8 বিট, তাই না? তার মানে এই 192 জন্য শুধু এইটা যোগ করলে আমার হয়ে যায়। তার মানে এই দুইটা হচ্ছে 1 1 হয়ে যাবে। আগে ছিল 16টা 1, দেখো এখানে ছিল এই 8টা, এখানের জন্য 8টা 1, আবার এই 255 জন্য 8টা 1, এই 92 এর জন্য জাস্ট তোমার হচ্ছে লাস্টে 2টা 1, বাকিগুলো 0 থাকবে, তাই না? তো ঠিক আছে, জাস্ট সিম্পলি বোঝো যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিভাবে পাবো, এটুকু মনে রাখো। আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পাবো, যে মাস্কটা পাবো সেই মাস্কের সাথে কোনো একটা আইপি অ্যাড্রেসকে যখন আমরা অ্যান্ড অপারেশন করব, দেন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যাবো। নেটওয়ার্ক অ্যাড্রেস মানে কি? প্রথম যে আইপি অ্যাড্রেসটা, যেটা কোনো হোস্টকে আমরা দিতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা কাজে যাচ্ছি। এতটুকু আমরা কি দেখলাম? যে সাবনেটিং। সাবনেটিং কি? কোনো একটা বড় নেটওয়ার্ককে ভেঙে ছোট ছোট নেটে ভাগ করা হয়, তাই না? আর এটা মূলত করা হোস্ট পার্ট থেকে কিছু বিট নেট আইডির দিকে দিয়ে আমরা এই সাবনেটিং এর কাজটা করি। আচ্ছা, দেখো গিভেন অ্যান আইপি অ্যাড্রেস, মনে করো তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিলাম। হ্যাঁ, উই ক্যান ফাইন্ড দ্য সাব নেটওয়ার্ক অ্যাড্রেস। সাবনেট অ্যাড্রেস মানে হচ্ছে যেটা নেটওয়ার্ক অ্যাড্রেস বলি। সেম ওয়ে উই ফাউন্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেসকে আমরা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বলি, ঠিক আছে? উই অ্যাপ্লাই দ্য মাস্ক টু দ্য অ্যাড্রেস, and we can do this in the two way, straightforward and shortcut. শর্টকাট হোক, আমরা দেখি স্টেপ গুলো দেখবো। In the state method we use binary notation for both address and operation। আচ্ছা, অর্থাৎ আমরা যে দেখো এখানে এন্ড অপারেশন যে করব, তুমি বিট বাই বিট করতে পারো। মনে করো যে তোমার, আমরা ডিটেলস কাজ করব, হ্যাঁ, জাস্ট তুমি ইনিশিয়াল কিছু ধারণা থাকলে হবে। মনে করো যে আমরা এন্ড অপারেশন করতে চাচ্ছি, সিম্পলি এন্ড অপারেশন করব। হ্যাঁ, এখন বলো তো এন্ড অপারেশন করলে এখানে কত হবে? 1 হবে স্যার। 1 sir. 1। এখানে এখানে 1 হবে। No 1. ওখানে 0। 0 হবে, তাই না? এন্ড অপারেশন হচ্ছে এখানে যে টেক্সটটা বললাম, তো এই টেক্সটার অর্থ হচ্ছে তুমি বিট বাই বিট হচ্ছে এন্ড অপারেশন করবে। অর্থাৎ দেখো 1 1 আছে 1, 1 1 আছে 1, 1 0 আছে 0, ঠিক আছে? তুমি বিট বাই বিট তুমি হচ্ছে এন্ড অপারেশন করবা। দেখো এই যে হ্যাঁ, বোথ অ্যাড্রেস এন্ড দ্য মাস্ক, তার মানে কোনো একটা অ্যাড্রেস যদি দেওয়া থাকে সেই অ্যাড্রেসটা এবং মাস্ককে তুমি এন্ড অপারেশন করবা, তাহলে তুমি সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে যাবে। সাবনেট এবং নেটওয়ার্ক অ্যাড্রেস সেম। এখন দেখো চলে আসে একটা এক্সাম্পল আছে, আমরা দেখি। হোয়াট ইজ দ্য সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস? সেম জিনিস। সাবনেট মানে হচ্ছে সাবনেটিং করা, বুঝছো? তুমি যখন হচ্ছে আগে আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ছিলাম নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এখন আসলো সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, একই জিনিস, কিন্তু এখানে আমরা সাবনেট মাস্ক ইউজ করছি। আগে আমার কি ছিল? ডিফল্ট মাস্কটা। এতটুকু বুঝতে পারছো কিনা এই নামের ডিফারেন্সটা? আগে দেখো মনে করো ক্লাস এ ডিফল্ট মাস্কটা কত? 255.0.0.0, তাই না? আর তুমি যখন হচ্ছে সাবনেটিং করবা, হ্যাঁ, সাবনেটিং করলে কি হবে? এই যে হোস্ট পার্ট থেকে, যেহেতু ক্লাস এ এর এটা হচ্ছে নেট আইডি, এগুলো হচ্ছে হোস্ট আইডি, ঠিক আছে? তুমি নেট আইডি গুলোকে 1 1 করে দাও আর হোস্ট পার্ট গুলোকে 0 0 করে দাও, তাহলে আমরা পেয়ে যাব ডিফল্ট মাস্ক। হ্যাঁ, সাবনেটিং অর্থ হচ্ছে তুমি এই হোস্ট পার্ট থেকে কিছু বিট হচ্ছে 1 করে দিবা। সেটাও একটা টেকনিক আছে, আমরা তো ইচ্ছা মতো করতে পারি, 3টা বিট তো করতে পারি না। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ দেখি, যখন আলোচনা আসবে তখন দেখবো। এখন দেখো হোয়াট ইজ দ্য সাব নেটওয়ার্ক অ্যাড্রেস। আমাদের টার্গেট হচ্ছে সাব নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। সেটা কি? ইফ দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস ইজ এত, অর্থাৎ কোনো একটা ডেস্টিনেশন অ্যাড্রেস যদি দেওয়া থাকে 200.45.
34 ডট হচ্ছে 56 এটা দেয়া আছে, হ্যাঁ, মানে কোনো একটা আইপি অ্যাড্রেস, এটা ডেস্টিনেশনে বলা আছে ডেস্টিনেশন, এবং সাবনেট মাস্ক দেওয়া আছে কত, দেখো সাবনেট মাস্ক দেওয়া আছে 255.240.0, তাই না? এখন তুমি এটাকে সাবনেটওয়ার্ক অ্যাড্রেস বের করবা, তাহলে আগে দেখো আমরা যে এখানে আগে দুটো টেক্সট ছিল, এই চারটা দেখো, তোমার সাবনেটওয়ার্ক অ্যাড্রেস আছে, আছে তো, সরি সাবনেট মাস্ক আছে, আছে না? জি স্যার। এক্সাম্পলে দেখো, এই যে সাবনেট মাস্ক, এই দেখো সাবনেট মাস্ক, এটা হচ্ছে তোমার সাবনেট মাস্ক 255.255.240, আর তোমার একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে, তাহলে তুমি যদি সাবনেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাও কি করতে হবে, দেখো এটা তোমার সাবনেট মাস্ক আছে, এটা তোমার আইপি অ্যাড্রেস আছে, সো এই দুটোর ভিতরে এন্ড অপারেশন চালাইতে হবে। যখন তুমি এন্ড অপারেশন করবা তখন তোমার নেটওয়ার্ক অ্যাড্রেস বা সাবনেটওয়ার্ক অ্যাড্রেস পাবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্র্যাকটিক্যালি কাজ করি। আমরা কি এন্ড অপারেশন করব, ঠিক আছে? এই গিভেন অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক এই দুইটার ভিতরে এন্ড অপারেশন করব। তা উই অ্যাপ্লাই দ্য এন্ড অপারেশন অন দ্য অ্যাড্রেস এন্ড দ্য সাবনেট মাস্ক। আমাদের দেখো এখানে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে একটা মাস্ক দেওয়া আছে, অর্থাৎ ডিফল্ট মাস্ক। যখন তুমি দেখো এখানে 200.45.34.56 এটাকে যখন তুমি বাইনারিতে কনভার্ট করবে, এটা ডেসিমাল নোটেশন আছে না, এটাকে যখন তুমি বাইনারি নোটেশনে করবে কি হবে, 200 কে যে বাইনারিতে কনভার্ট করবে 8 বিট লিখবা, আবার আবার তোমার হচ্ছে 45 কে বাইনারিতে কনভার্ট করবা, 34 কে বাইনারিতে কনভার্ট করবা, 56 কে বাইনারিতে কনভার্ট করবা, দেন আমি এটা পেয়ে গেলাম, তাই না? এতটুকু তো সম্ভবত কারো কোনো প্রবলেম নাই, তাই না? এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, অথবা তুমি, আচ্ছা যেহেতু আমরা শুরু করতেছি, আমরা তোমাদের একটা শর্টকাট টেকনিকও বলে দিতে পারি। দেখো আগে যেটা লিখছিলাম মনে আছে তোমার, 1, তারপর হচ্ছে 2, তারপর কত হবে 4, তারপরে 8, 16, 32, আচ্ছা মাউস দিয়ে লিখতেছি তো বুঝছো, এই জন্য একটু 64, 64, দেন 128, 128, হ্যাঁ। এখন তুমি 200 দেখো, যখন তুমি 200 জন লিখবা কোন কোন পজিশন গুলো যোগ করলে 200 হয় তোমাকে এটা বের করতে হবে। দেখো আমরা যখন 128 এবং 64 যোগ করলাম কত হবে, 192। জি স্যার। হ্যাঁ, আর 100, 8 যোগ করলে হ্যাঁ, তার মানে 192 হবে। আর কোন বিট যোগ করলে তোমার 200 হবে, কোন 8, পজিশনটা, এই যে 8, তাহলে দেখো আমার হবে এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 1 হবে, আর বাকিগুলো 0। দেখছো, এটি হচ্ছে 200। দেখো 1 1 আসছে, তারপর দুইটা 0, 1, তারপর তিনটে 0, এই যে 200 জন্য হচ্ছে এটা পেয়ে গেলাম। বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে 45। সো সিমিলারলি 45 এর জন্য কত হবে, 45 এর জন্য তোমার 32 লাগবে, হ্যাঁ 32, তারপরে 32, হচ্ছে 8, 8 দাও, হ্যাঁ 32, হ্যাঁ এইভাবে তুমি লিখবে। 4, এই শর্টকাট টেকনিক তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমি চাচ্ছি যে সাবনেট মাস্কের জন্য বাইনারি লিখব, যেহেতু আমাদের এন্ড অপারেশন করতে হবে, তাহলে 255 এর জন্য কত লিখবো বলো তো? 1, 8টা 1, তাই তো? দেখো 8টা, তোমার হচ্ছে ক্যালকুলেট করার দরকার নাই, সবগুলো 1 হবে, এখানে সবগুলো 1 হবে। আর 240 এর জন্য কি কি লাগবে, 240 এর জন্য লাগবে হচ্ছে প্রথম চারটা তোমার যোগ করলেই তোমার হচ্ছে 240 হবে, আর বাকিগুলো 0 হবে, বাকিগুলো 0। এখন তুমি যখন এন্ড অপারেশন করবা বিট বাই বিট, তখন কি হবে দেখো, 1 1, তার মানে 1 হবে, এখানে 1 1 আছে 1 হবে, এখানে 0 দুইটা 0 আছে তো দুটা 0, আবার 1 1 আছে 1 হবে, বাকিগুলো 0, ঠিক আছে? আবার দেখো যখন তোমার এখানে, যখন তুমি কোনো একটা 0 পাবা, হ্যাঁ বিট বাই বিট যখন চেক করবা, যখন তুমি 0 পাবা তো অন্যটা দেখার দরকার নাই, তুমি জাস্ট অ্যান্সার হিসেবে 0 লিখে দিবা। যখন তুমি দুইটাই 1 1 পাবা তখন তুমি 1 লিখে দিবা, ঠিক আছে? তার মানে দেখো এটাকে যদি আমরা এন্ড অপারেশন করি তো আমরা সম্ভবত এরকম অ্যান্সারটা পাই। হ্যাঁ, এখন এটার জন্য বলো এটার মান কত হবে, এটা সাবনেটওয়ার্ক অ্যাড্রেস তাই তো, এটা তো স্যার হচ্ছে 200 হবে। বাইনারি নোটেশন, এটা বাইনারি নোটেশন, হ্যাঁ এটা কত হবে 200, জি স্যার 200, হ্যাঁ 200, দেন এখানে কত হবে 45। 45 আচ্ছা জোবাইর কি কোনো ইয়া করতে মানে টেকনিক করে বলতেছো নাকি কি জন্য কি বলতেছো বলো তো? তারপর তারপর হবে 34, 30, 34 না 32, 32, তারপর 0। দেখো বুঝতে পারছো? দেখো এখানে শর্টকাটে একটা টেকনিকও আছে, আমরা শর্টকাটও বের করতে পারি। সেটা কিভাবে দেখো, যখন তুমি কোনো একটা 255 পাবা, ঠিক আছে, তো অন্যটা হবে অ্যান্সার, অর্থাৎ 255 আছে তো এখানে যে অ্যান্সার ভ্যালুটা থাকবে সেটাই হবে অ্যান্সার। দেখো এখানে কিন্তু 200 ছিল না,
অর্থাৎ দেখো আমি জি যেটা স্যার। বলতে চাচ্ছি, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তোমার হচ্ছে 255, তাই না? তুমি যখন বিট বাই বিট অপারেশন করবা, তো একটা ভ্যালু যদি 255 থাকে, অন্য ভ্যালুটা হবে অ্যান্সার, অর্থাৎ 200 হবে অ্যান্সার। স্যার ঠিক আমি এই আছে, টেকনিক অ্যাপ্লাই দেখো। করছিলাম স্যার। হ্যাঁ, দেন হচ্ছে দেখো পরের যে টেকনিকটা, পরের যে ভ্যালুগুলো আছে, এখানে 255 আছে, তো এখানে যা থাকবে সেটাই হবে অ্যান্সার, এখানে 45। কিন্তু দেখো পরের যে তোমার ভ্যালুটা, এখানে কিন্তু সবগুলো ওয়ান নাই, সুতরাং তুমি ওই ছটা টেকনিক তুমি ফলো করতে পারবা না, তো তোমাকে বিট বাই বিট চেক করতে হবে, তাই না? দেখো এখানে যে এই বিটটা হচ্ছে 1 1 আছে, বাকি সবগুলো 0 0, তার মানে এখানে 1 1 হবে, 1 হবে, বাকিগুলো 0। তার মানে এই 1 এর জন্য 32। আর দেখো এখানে তোমার সবগুলো 0, তোমার চেক করার দরকার নাই, তুমি যা সবগুলো 0 লিখে দিবা। তার মানে আমরা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস পেলাম কত? এই যে এটা হচ্ছে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস 200.45.32.0। বলো, তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো। স্যার সাবনেটিং করলে মানে ইয়া করলে সুবিধাটা কি হয়? সাবনেটিং করলে সুবিধাটা, সাবনেটিং তো আমরা এখনো শুরু করি নাই, সাবনেটিং আমরা পরে করব। আচ্ছা, সাবনেটিং সুবিধা হচ্ছে, দেখো মনে করো যে একটা বড় নেটওয়ার্ক, মনে করো যে তোমার একটা নেটওয়ার্ক দিলাম বা আইপি, তুমি একটা আইপি নিয়ে নিলা, হ্যাঁ। এখন সেই নেটওয়ার্ককে তুমি যদি একটা, মনে করো আমার সিএসসি ডিপার্টমেন্টের জন্য যদি আমরা নেটওয়ার্ক করি, মনে করো হ্যাঁ, তাহলে আমার এত তো অ্যাড্রেস লাগে না। একটা নেটওয়ার্ক মানে কি, বিশাল অ্যাড্রেস, অনেকগুলো অ্যাড্রেস থাকে, মনে করো যে 500 অ্যাড্রেস থাকবে ফর এক্সাম্পল, আরো থাকে, বিলিয়ন বিলিয়ন থাকে, তোমরা গতদিন দেখছিলে। তো মনে করো যে 500 যদি আইপি অ্যাড্রেস থাকে, তাহলে আমার সিসি ডিপার্টমেন্টে তো 500 লাগে না, আমার 10,000 আইপি ফর এক্সাম্পল, কম হয়ে গেল, 10,000 আইপি অ্যাড্রেস আছে, হ্যাঁ, বা 10,000 আমি হোস্টকে দিতে পারবো। তাহলে তুমি এই যে সিএসসি ডিপার্টমেন্টকে 10,000 হোস্টকে লাগবে, তাহলে তো আমরা যদি একটা নেটওয়ার্ক করি, তাহলে তো এটা কি একটু ইউজলেস হয়ে গেল না, এক্ষেত্রে তো তাই না? স্যার আমরা ক্লাস বি না নিয়ে ক্লাস সি নিতে পারি। না, ক্লাস সি, তুমি তো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস তো নিচ্ছ, তোমার তো একটা নেটওয়ার্ক আছে, তুমি নেটওয়ার্ককে ভাঙবা, আলাদা আলাদা পার্টে ভাগ করে দিবা। হ্যাঁ, তুমি এমন করতে পারো যে টিচার্স রুমে একটা তুমি নেটওয়ার্ক ডিজাইন করতে পারো, সিএসসি ডিপার্টমেন্ট একটা নেটওয়ার্ক আছে, বাট ওই নেটওয়ার্কে তুমি আলাদা আলাদা ভাগ করে দাও, মানে টিচার্স এর জন্য একটা আছে, স্টুডেন্টদের জন্য তুমি একটা আলাদা একটা নেটওয়ার্ক, অথবা তুমি ফ্লোর বাই ফ্লোর তুমি হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন করতে পারো। হ্যাঁ, তুমি যদি একটা ক্লাসও নাও, একটা ক্লাসের এগেস্টে যদি চিন্তা করো, তার মানে একটা ক্লাস, বি ক্লাসে তো অনেক আইপি, একটা এই ছোট একটা কোম্পানির জন্য কি এত এগুলো লাগবে? লাগবে না। তখন সেক্ষেত্রে করা যায় 2-3টে কোম্পানি মিলে, বা একই কোম্পানির, যেমন ব্রাক, তাই না? ব্রাকে তো অনেকগুলো সেকশন থাকে, এডুকেশন প্রোগ্রাম থাকে, তারপর হেলথ কেয়ার থাকে, আরো বিভিন্ন পার্ট আছে, তো তাদেরকে আলাদা আলাদা মানে নেটওয়ার্ক ডিজাইন করে করে দিবে, তারা সেই নেটওয়ার্কের ভিতরে তারা কাজ করবে, তাই না? তো এইটাই, অর্থাৎ মূল কথা হচ্ছে যে একটা বড় নেটওয়ার্কে ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করা, যাতে করে নেট আইপি গুলো অকুপাইড হয়, বা কোনো আমাদের আহ, কি আইডল ভাবে বসে না থাকে, বা আমরা এমন আছে যে আইপি আছে কিন্তু কাজ করতে পারতেছি না, এরকম যেন না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখানে দেখো শর্টকাট টেকনিক গুলো বলা আছে, আমরা যেটা আলোচনা অলরেডি করলাম, যে ইফ দ্য বাইট ইন দ্য মাস্ক কি 255, অর্থাৎ কোনো বাইটে যদি ভ্যালু 255 হয়, তাহলে কি করবা, কপি দ্য অ্যাড্রেস ইন দ্য অ্যাড্রেস, কপি দ্য বাইট ইন দ্য অ্যাড্রেস, অর্থাৎ 255 যদি, দেখুন এর আগে যেটা দেখলাম 200 ছিল, 255, তো যেহেতু একটা ভ্যালু 255, তো অন্য অ্যাড্রেসটা হবে অ্যান্সার, অর্থাৎ 200টা হবে অ্যান্সার। ঠিক আছে। ইফ দ্য বাইট ইন দ্য মাস্ক, অর্থাৎ মাস্কের ভ্যালুটা যদি 0 হয়, তাহলে কি করবা, তোমার অন্যটা দেখার দরকার নাই, জাস্ট তুমি অ্যান্সারে 0 লিখে দিবা। ঠিক আছে। এখানে পরে দেখো, যদি মাস্কের কোনো একটা বাইটের ভ্যালু যদি 255 এবং 0 এর মধ্যে একটাও না হয়, তখন তুমি কি করবা, বিট বাই বিট অপারেশন করবা। দেখো এই দুইটা টেকনিক যদি তুমি ফলো করো, তাহলে তোমার অনেক টাইম কমে যাবে, তুমি ইজিলি বের করতে পারবে, তাই না? 255 এক জায়গায় আছে, তো অন্যটা দেখার দরকার নাই, তুমি জাস্ট অন্য অ্যান্সারটাই তুমি সেটা লিখবে, অ্যান্সার হিসেবে লিখবা। মনে করো একটা মাস আছে 0, তোমার তো বিট বাই বিট চেক করার দরকার নেই, 8টা বিট যদি 1 সেকেন্ড করেও লাগে, তাও তোমার 8 সেকেন্ড লাগবে, তাই না? তুমি জাস্ট সরাসরি লিখে দিবে, যেহেতু মাস্কের ভ্যালুটা 0 আছে, সো অ্যান্সার উইল বি 0, তাই না? এই দুইটার মাঝখানে যদি না থাকে, অর্থাৎ 255 নাই এবং 0 নাই, তখন তোমাকে বিট বাই বিট অপারেশন করতে হবে। যেমন এর আগে একটা এক্সাম্পল ছিল, দেখো 240 ছিল এখানে, তাই তো? এখানে 200, সরি, এখানে 240 না, কত ছিল? আচ্ছা দেখো, হ্যাঁ এখানে 240 ছিল, 240। এখন তোমার দেখো এখানে না তোমার 255 না তোমার 0, তাহলে তোমার এখন তোমাকে বিট বাই বিট অপারেশন করতে হবে। হ্যাঁ, দেখো 0 1, সো 0 0 1 0 1 1 1, বাকিগুলো 0 হবে, সো বাকিগুলো 0। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, তোমরা ফলো করতে পারো। যেমন আমরা সেকেন্ড একটা এক্সাম্পল আছে, হোয়াট ইজ দ্য সাব নেটওয়ার্ক অ্যাড্রেস ইফ দ্য ডেস্টিনেশন অ্যাড্রেস ইজ এত এবং মাস্ক এত। এখানে বলা আছে যে একটা অ্যাড্রেস, এমন একটা কি বি ক্লাস, এ ক্লাসের আইপি, তাই না? অথচ আমরা মার্কসটা দেখো, হ্যাঁ, আমরা একটা সাবনেটিং যখন করবো, দেখো
এটা হচ্ছে এই ক্লাসের, এখানে অনেকগুলো আইপি আছে, কিন্তু আমরা যখন সাবনেটিং করব তখন শুধু অ্যাড্রেস ইউজ করতে পারবো কত, এখানে কতগুলো বিট আছে, এখানে 8 বিট আর এখানে হচ্ছে 6 বিট, 8 6 14 বিট, 2 টু দি পাওয়ার 7, সরি 2 টু দি পাওয়ার 14, এতগুলো আইপি অ্যাড্রেস আছে। বাট তুমি যদি ক্লাসের অ্যাড্রেসটা চিন্তা করো কত হবে, 2 টু দি পাওয়ার 24। দেখো সাবনেটিং করে পাইলাম হচ্ছে 2 টু দি পাওয়ার কত, 14, তাই না? দেখো এখানে হোস্ট বিট আছে হলো তোমার 14টা আছে, তাই না? এখানে 8টা চলে গেছে, 8টা চলে গেছে, এখানে 2 বিট আছে, তো 8 8 16 আর 2 কত হয় 18, 35 এর বাকি থাকে 14, তার মানে 14 বিট তোমার হোস্ট পার্ট, এগুলো তুমি চেঞ্জ করতে পারবা, তাই না? তো 14 বিট মানে আমি কতগুলো বিটকে হোস্টকে অ্যাসাইন করতে পারবো বা কম্পিউটারকে আইপি দিতে পারবো 2 টু দি পাওয়ার 14। কিন্তু তুমি ক্লাসের অ্যাগেস্টে যদি চিন্তা করো তখন কত হবে, তখন তখন তোমার শুধু এখানে 255 হবে, বাকিগুলো 0 0 0, তাই না? তো 2 টু দি পাওয়ার কত 24, তো 2 টু দি পাওয়ার 24 কতগুলো আইপি, কোনো কোম্পানি আছে যাদের এতগুলো আইপি লাগে, না স্যার নাই। তাই না? 2 টু দি পাওয়ার 24 দেখো 2 টু দি পাওয়ার 24 কতগুলো আইপি অ্যাড্রেস হয়, সম্ভবত কোনো কোম্পানি নাই যে এতগুলো আইপি অ্যাড্রেস তার ওই লাগবে। সেক্ষেত্রে আমরা যদি দেখো, যদি আমরা সাবনেটিং করি তার মধ্যে যে অনেকগুলো, একটা নেটওয়ার্ক দিয়ে আমরা অনেকগুলো ডিপার্টমেন্টকে দিতে পারবো, অনেকগুলো কোম্পানিকে আমরা দিতে পারবো চাই, সেক্ষেত্রে তারা সবাই সেগুলো ইউজ করবে, ঠিক আছে? যাই হোক, দেখো আমরা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করবো, কিভাবে করবো বলো? এটা অ্যান্সার কত হবে, তোমার একটু বের করো তো, অ্যান্সার কত হবে? স্যার এটা ক্যালকুলেটর নাই। বলো, তুই কি বের করছো 11 জন, বলো। আচ্ছা দেখো আমরা একটু দেখো ক্যালকুলেট করি, তোমাদের যদি একটু সময় লাগে, আমরা কতটুকু সময় লাগে আমরা নিজে ক্যালকুলেট করি। দেখো 255 আমরা একটু শর্টকাট টেকনিক ইউজ করতে চাই। তোমরা কি দেখতে পাচ্ছো? জি স্যার। তোমরা একটু দেখো, যেহেতু আমরা কথা বলতেছি, হ্যাঁ এই জন্য মাউস দিয়ে লিখতেছি, তো এই জন্য তোমাদের হয়তো লিখতে পারি 192, তারপর কত হবে 0, তাই না? দেন হচ্ছে তোমার আইপি অ্যাড্রেসটা লিখবে এখন, দেন হচ্ছে কত 1930.84.0, তাই না? এটা তুমি বিট অপারেশন করবে। দেখো প্রথম ভ্যালু আছে কত, 200, স্যার 5 আচ্ছা সরি 5 আছে, হ্যাঁ গুড, আচ্ছা ঠিক আছে। এখন 255 আছে, অ্যান্সার কত হবে বলো তো? 90 19, তাই না? তখন যখন কোনো একটা মাস্কের ভ্যালু বা বাইটের ভ্যালু যখন তুমি 255 পাবা, অন্য অ্যান্সারটা তুমি লিখে দিবা, অর্থাৎ 19 হবে। এখানে 255 আছে, সো অ্যান্সার কত হবে? 30 30। এখন এখন তোমাকে দেখো, এখানে না তোমার 255 আছে না আছে 0, আচ্ছা এখানে 0 আছে, কত হবে বলো? এখানে তোমার 0 আছে, কত লিখবো? 0 এখানে 0 লিখবে। এখন তোমার এখন সমস্যা হচ্ছে এই জায়গায়, কারণ তোমার 255 নাই, 255 থাকলে আমি 64 থেকে 84 লিখতাম, আবার 0 থাকলে 0 লিখে দিতাম, না আছে তোমার 192, না আছে তোমার হচ্ছে 0। তার কি করবে, এই 92 এর জন্য তখন তোমাকে বিট বাই বিট অপারেশন করতে হবে। 92 এর জন্য কত হবে বলো? 1 1, বাকিগুলো 0, এটি হচ্ছে 192 এর বাইনারি। বুঝতে পারছো কিনা? আবার 84 জন্য কত হবে? 84 জন্য হবে 0, এখানে হবে 64, 64 থাকে আর কত লাগবে বলো? কোন কোন বিট লাগবে বলো? 0 উপরে স্যার 64 লাগবে, তারপরে তারপরে আবার 16 নিতে হবে, 16 16, তার মানে 16 1 16, 2 4 8, তার 16 লাগবে, তারপর 16 লাগবে স্যার, 8 লাগবে, 8 8 4 2 8 লাগবে, 16 আর 4, 64 16 4, 64 16 64, 4, ঠিক আছে না স্যার 8 লাগবে না, সে বলেছে। আচ্ছা লাগবে না, হ্যাঁ তার মানে 1 0 0 এতটুকু সম্ভবত, তাই না? আমি জানি না, বুঝছো, আমি তোমাদের কথায় বেসিস করে লিখলাম। তার মানে আমরা তো 64, এটা মুখে মুখে হিসাব করতেছি স্যার, বুঝছেন? আচ্ছা 64, তারপরে হচ্ছে তোমার 16, 64 আর 16 কত হয় বলো? 80 স্যার। 80 স্যার, 80 80 আর 4, ঠিক আছে 80 ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ এখন তুমি বিট বাই বিট অপারেশন করো, দেখো 1 1 আছে, কত হবে 0, সরি 1 আর 0 আছে, সো 0, 1 1 আছে, কত হবে 1, 0 0 আছে, সো 0, তো বাকিগুলো দেখো, বাকিগুলো 0 আছে, তাই না? তুমি এইদিকে সব 0 দিতে পারো।
তো বিট বাই বিট দেখো 1 0 0 1 1 1 0 0 0 0 1 0 0 0 0 0 1 0 0 0 0 0 0 0। হ্যাঁ, তোমার হচ্ছে এই পাশে 64 স্যার। 64 হবে স্যার। 64, তার মানে তোমার এখানে হবে 64। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এগুলো দেখো, এগুলো তোমাদের টার্ম হচ্ছে নতুন পড়ে আসছো, তারপরও কনসেপ্ট এখানে তোমাদের ক্লিয়ার রাখতে হবে, আদারওয়াইজ তুমি নেটওয়ার্কিং এর কিছুই বুঝবা না। তুমি হয়তো বা ওই যে কনফিগারেশন যেগুলো আছে ওগুলো তুমি পরে হয়তো ট্রেনিং করে বা নিজেরা প্র্যাকটিস করে করতে পারবা। হ্যাঁ, কিন্তু তোমার যে আইপি অ্যাড্রেস এই কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি ট্রেনিং করে বুঝতে পারবা না। এগুলো তো ক্যালকুলেশন হিসাব, তাই না? তোমার তো এখন থেকে যদি যখন তুমি বুঝতে পারবা তখন তুমি একদম নিচ থেকে এগুলো অ্যান্সার করতে পারবে। আচ্ছা, দেখি আমরা সলিউশনটা কিভাবে করছি দেখি। দেখো 255, হ্যাঁ, এখানে 255 192 8 আছে, 0 আছে। এখন তো এটা হচ্ছে গিভেন আইপি অ্যাড্রেস, যেটা আমার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ছিল। তো 255 যেহেতু ছিল তো এটাকে কপি করে নিয়ে আসলাম, যেহেতু 255 ছিল এটাকে কপি করে নিয়ে আসলাম। এখন তোমার এটা বিট ওয়াইজ অপারেশন করতে হবে। হ্যাঁ, দেখো বিট ওয়াইজ অপারেশন করলে সমস্ত আমরা 64 পাবো। আর তোমার এখানে হচ্ছে যেহেতু 0 আছে, মাস্কে 0, সো অ্যান্সার হবে 0। সুতরাং আমার, অথবা তুমি এভাবে লিখতে পারো। আচ্ছা, 192 কি 3টা বিট লাগে? 128 64 হলে তো হওয়ার কথা। আচ্ছা, এটা একটা অন্য পার্ট। ঠিক আছে, এটা হ্যাঁ, এটা আলাদা অ্যান্সার। দেখো, এটা হচ্ছে ডিফল্ট মাস্ক। হ্যাঁ, তোমার দেখো, আমরা পরে যে এক্সাম্পলটা, এটা অলরেডি আমরা আলোচনা করছি, একই জিনিস আমরা 2-3 বার বা বিভিন্ন স্লাইডে আলোচনা করতেছি, যাতে করে তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। হ্যাঁ, তোমাদের কোনো ভাইবেতে যদি কোশ্চেন করি ডিরেক্টলি এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নাই, সিম্পলি বলে দিবা স্যার এইটা কাজ। ঠিক আছে, যে ডিফল্ট মাস, দেখো ডিফল্ট মাস এবং সাবনেট মাসের কাজ কি, যে ডিফল্ট মাস হচ্ছে ক্লাসের এগেইনস্টে করতে হয়। যেমন হচ্ছে আমরা কোনো একটা আইপি বললাম যে ক্লাস 2, ক্লাস বি এর, তো ক্লাস বি মানে হচ্ছে দুইটা অক্টেট, অর্থাৎ প্রথম বাইট দ্বিতীয় বাইট হচ্ছে কি সবগুলো 1 হবে, অর্থাৎ 255 বাকিগুলো 0 0 হবে। তো সাবনেট মাস্কের কাজ হচ্ছে তোমার হোস্ট পার্ট থেকে, দেখো এগুলো এই 16 বিট কিন্তু হোস্ট পার্ট ছিল, এই হোস্ট পার্ট থেকে কিছু বিট কোনো একটা বেস করে, মনে করো কিছু বিট আপাতত ধরে নাও যে কিছু বিট হচ্ছে যখন এই যে নেট আইডির দিকে আসবে, তার মানে আগে ছিল 16 প্লাস হচ্ছে আমরা হোস্ট পার্ট থেকে 3 বিট নিয়ে আসলাম, তার মানে এই টুকু হচ্ছে নেট আইডি। হ্যাঁ, নেট আইডি, তার নেট আইডি টোটাল কত হলো? 18টা হয়ে গেল। কিন্তু আমরা ক্লাসের এগেইনস্টে করলে কত হবে? ক্লাসের এগেইনস্টে করলে হবে 16। সাবনেট বুঝতে পারছো? হ্যাঁ, দুটোর মধ্যে মেইন ডিফারেন্সটা বুঝতে পারছো, যে ডিফল্ট মাস এবং সাবনেট মাস কি? বা দেখো, ডিফল্ট মাস কিন্তু অলওয়েজ তোমার হবে কি 8 16 64 এভাবে হবে, একটা অক্টেট ওয়াইজ। প্রথম বাইট হবে, দ্বিতীয় বাইট, তৃতীয়, এর প্রথম ক্লাসে শুধু এটা, দ্বিতীয় ক্লাসে হচ্ছে 1 2, তৃতীয় মানে ক্লাস সি এর 1 2 3, তাই না? কিন্তু সাবনেটিং হচ্ছে যে কিছু বিট, যেমন এই যে প্রথম অক্টেট দ্বিতীয় অক্টেট থেকে কিছু বিট চলে আসবে। অথবা আমরা যদি বলি যে এখানে হচ্ছে ক্লাস সি এর জন্য, তাহলে আমরা এখানে 255 255 255 পাবো। আবার ক্লাস সি এর জন্য যে সাবনেটিং করব, এই প্রথম অক্টেট থেকে কিছু বিট চলে আসবে। অর্থাৎ আমরা সাবনেটিং হচ্ছে যে হোস্ট পার্ট থেকে কিছু বিট নেট আইডির দিকে নিয়ে আসা, এটাই হচ্ছে সাবনেটিং। সেই বিট গুলো কিভাবে আসবে ওটা দেখালে ভালো কিছু। স্যার সাবনেটিং এটা ক্লিয়ার, যে 3 বিট আসছে, 3 বিটটা কিভাবে আসতেছে স্যার এখানে? এটা তো আপাতত ধরে নাও, এখানে 2 বিট হতে পারে, তুমি এখানে 2 বিট নাও, আমরা আলোচনা করতে ক্লিয়ার করে দেন স্যার, দিলে ভালো হয়। হ্যাঁ, এখানে 2 বিট ধরো, এখানে 2 বিট নাও, 2 বিট, বাট কত বিট হবে এটা আমরা পরে আলোচনা করব। আপাতত এই জন্য তো বললাম যে কিছু বিট, আমি কিন্তু তোমাকে মেনশন করে বলি নাই যে 2 বিট 3 বিট বলি নাই, আমি বলছি কিছু বিট, সেটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, ইচ্ছা মতো হইতে পারে। ইচ্ছা মতো না, জাস্ট আমরা একটা রুলস ফলো করব। আপাতত মনে রাখো যে হোস্ট পার্ট থেকে কিছু বিট যখন নেট আইডির দিকে আসবে তখন হবে সেটা সাবনেট। এতটুকু ক্লিয়ার কিনা বলো? জি স্যার। এখন আবার বলো না স্যার 2 বললাম 2 হইতে পারে, আবার আমি বললাম যে 2 না, আমি হচ্ছে চাইলাম যে একটা বিট নেব, এটাও হইতে পারে। কিছু বিট, যখন তুমি কিছু বিট এইদিকে নিবা তখন সেটা হয়ে যাবে সাবনেটিং বা সাবনেট মাস্ক। হ্যাঁ, ডিফল্ট মাস্ক থেকে, দেখো ডিফল্ট মাস্ক থেকে তুমি এই হোস্ট পার্ট থেকে কিছু বিট 1 অ্যাড করে দিবা। আমরা এগুলো আলোচনা করব ক্লাসে, যতটুকু আমরা পড়বো তোমরা চেষ্টা করবে এতটুকু এই কারেন্ট স্লাইড থেকে এতটুকু বুঝতে পারছো কিনা।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো এখন এখানে কিন্তু যদিও টেক্সটটা খুব একটু একটা সেন্টেন্সে, বাট এটা খুব ইম্পর্টেন্ট। দি নাম্বার অফ সাবনেট মাস্ট বি পাওয়ার অফ 2। তার মানে কি, সাবনেট মনে করো যে আমি একটা সাইটকে বা ব্লককে আলাদা পার্টে ভাগ করব, তুমি চাইলে ইচ্ছে মতো করতে পারবে না। হ্যাঁ, মনে করো যে আমি চাচ্ছি 3টা সাবনেট ভাগ করবো, তাহলে তিনটাতে কি ভাগ করা যাবে সাবনেট? তো 3 কি 2 টু দি পাওয়ার হিসেবে লেখা যায়? না স্যার হ্যাঁ, লেখা যায় না। তার মানে তোমার 3টা সাবনেটিং হবে না। মানে সাবনেট তুমি যখন আলাদা আলাদা পার্টে ভাগ করবা, ব্লক যদি বলি, তুমি 3টা ভাগে ভাগ করতে পারবে না, কারণ 3 হচ্ছে 2 টু দি পাওয়ার হিসেবে লেখা যায় না। তাহলে সাবনেট যে নাম্বারটা, এটা অলওয়েজ কি হবে, 2 টু দি পাওয়ার হিসেবে লেখা যাবে। বুঝতে পারছো? মনে করো যে কি হবে, 2টা হইতে পারে, 4টা হইতে পারে, 8টা হইতে পারে। ফর এক্সাম্পল, আমি তোমার একটা সাইট আছে বা নেটওয়ার্ক আছে, তোমার ওই নেটওয়ার্কে তুমি চাচ্ছ যে তোমার বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করবা। তোমার হচ্ছে 5টা ডিপার্টমেন্ট জন্য তোমার লাগবে, 5টা নেটওয়ার্ক লাগবে। বাট তোমাকে কতগুলো সাবনেট করতে হবে বলো তো, এই রুলস এর এগেইনস্টে যদি তুমি করতে চাও? 5টা তো তুমি পারবা না, তাই না? হ্যাঁ, ডিপার্টমেন্টের জন্য 8টা করতে হবে। 8টা করতে হবে, কারণ নাম্বার অফ সাবনেট মাস্ট বি পাওয়ার অফ 2। এটা মনে রাখতে হবে। লাগবে তোমার 5টা লাগবে, বাকিগুলো ফাঁকা থাকবে। 8টা করবা, তুমি 4টেও করা যাবে, বা 4টে হলে তো তোমার হচ্ছে না, তোমার তো 5টা লাগবে, তখন তুমি বেশি করবা, অর্থাৎ 8টা করবা। তখন তুমি কি করবা, 8টা থেকে 5টা ইউজ করবা, বাকি 3টা ফাঁকা থাকবে। তো মনে রাখতে হবে যে এই সাবনেট, নাম্বার অফ সাবনেট মাস্ট বি পাওয়ার অফ 2। ঠিক আছে? অর্থাৎ তুমি যে সাবনেটিংটা করবা, আমি যদি তোমাদের কোশ্চেনে দেই, যে এখন যেটা এক্সাম্পল বললাম, বা একটা কোশ্চেন তোমাকে দিলাম, যে তুমি একটা সাইট দিলাম বা একটা ব্লগ দিলাম বা একটা আইপি দিলাম, এই আইপিটাকে বা এই নেটওয়ার্ককে তোমাকে 11টা নেটওয়ার্ক ভাগ করতে হবে। তখন তুমি বলো স্যার 11টা নেটওয়ার্ককে, আমার তো 11টা নেটওয়ার্ক লাগবে। তুমি কতটা ভাগ করবা না করবা সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার 11টা পাইলে হবে, ঠিক আছে? কিন্তু তুমি সাবনেটিং তে 11টা কখন করতে পারবা? তোমাকে অলওয়েজ করতে হবে 2 টু দি পাওয়ার সামথিং আকারে, অর্থাৎ 2টা, 4টা, 8টা, 16টা, 32টা এভাবে করতে হবে। বুঝতে পারছো? এটা আমাদের লাগবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট। দেখো, এখন মনে করো এ কোম্পানি ইজ গ্রান্টেড দ্য সাইট অ্যাড্রেস, মানে এমন একটা কোম্পানি, যার কোম্পানি আমরা ব্রাক যদি বলি, হ্যাঁ, বা গ্রামীণ ব্যাংক যদি বলি, তাদের, হ্যাঁ, এখানে এই একটা সাইট তাদের দেয়া আছে। এখানে যদি বলা আছে যে এটা কোন ক্লাসের, এটা ক্লাস 3 ক্লাসের, আমি তো লিখে দিছিলাম, এই জন্য বললাম যে পাশে তো ছিল না স্যার, ক্লাস 3 তো স্যার। কিভাবে ক্লাস 3 বলো তো? 192 থেকে 224। হ্যাঁ 223 মনে হয়, যাই হোক। হ্যাঁ, ক্লাস 3, তাই না? হ্যাঁ, ক্লাস, তার মানে ক্লাস 3। এখন বলো তো ক্লাস 3 এর সাব ডিফল্ট মার্কসটা কত বলো? 225.255.0। আচ্ছা শোনো, আমি তোমাদের একটা রিমাইন্ড করে দিই। দেখো, যারা কথা বলতেছো, হ্যাঁ, তারা মনে হয় একটু একটু বুঝতে পারতেছো। যারা যে প্রথম থেকে, আমি কিন্তু এই জন্য প্রথম থেকে তোমাদেরকে একটু একই কথা বারবার বলছি, বা তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভাষা পড়ানোর জন্য। কারণ দেখো, যারা কথা বলতেছে এরা ঠিকভাবে বলতেছে, হ্যাঁ, বা একটু হয়তো ইটো হচ্ছে, ভুল হচ্ছে, বাট তোমরা হয়তো মনে করতে আর কি বলতেছে, 2525 বলতেছে। হ্যাঁ, কিন্তু যখন তুমি বুঝবে তখন তুমি বুঝতে পারবা, যখন তোমার যে এগুলো থিঙ্কিং যখন থাকবে যে না ঠিক আছে, তখন তুমি বুঝতে পারবা। আমরা আগে এরপরেও যখন নেক্সট স্লাইড পড়বো তখন আরো বুঝতে পারবো না, এই জন্য বলবো তোমরা বাসায় পড়াশোনা করো একটু, ঠিক আছে? আমরা তো 1 সপ্তাহ পর পর আসি। সেক্ষেত্রে তোমাদের প্রবলেম থাকলে আমরা প্রয়োজনে নতুন স্লাইড তো আমার শুরু করাটা মুখ্য না, মুখ্য হচ্ছে তোমরা যাতে করে যে লেকচার গুলো হয়ে যাবে এগুলো তোমরা যেন বোঝো। যখন তো বুঝতে পারবো, আমরা নতুন নতুন স্লাইড পড়বো, নেটওয়ার্কে অনেক স্লাইড আছে, আমরা পড়বো, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তো আমরা বললাম যে 255 বললাম, 255, তারপর হচ্ছে 255, দেন 255, দেন হচ্ছে 0, তাই না? এটা হচ্ছে সি ক্লাসের ডিফল্ট মার্কসটা, এটা হবে। জি স্যার। আচ্ছা, এখন যখন বলা আছে যে কোম্পানি নিডস কত
6টা সাবনেট লাগবে, কোম্পানি 6টা সাবনেট লাগবে। তো ডিজাইন সাবনেট, এখন বলো তো কোম্পানি 6টা সাবনেট লাগবে, বাট তুমি ডিজাইন করবে কয়টার জন্য? 8টার জন্য করবো স্যার। 8টার জন্য তোমাকে করতে হবে। গুড, 8টার জন্য করবো। তো আমরা সেই 8টা সাবনেট ধরে কাজ করার জন্য সামনের দিকে এগিয়ে যাই। দেখো যে নাম্বার অফ 1 ইন দ্য ডিফল্ট মাস কত হবে? 24, তাই না? ওই যে 255 বললাম, তার মানে কতগুলো 1 থাকবে? ক্লাস সি এর 255 মানে 3টে 255 বলে, তার প্রত্যেকটা 255 মানে 8, 24টা তাহলে 3 1 আসতে 24, 24টা তাই না? তার মানে দেখো নাম্বার অফ 1 ইন দ্য ডিফল্ট মাস হচ্ছে 24টা ক্লাস সি এর জন্য। হ্যাঁ, সুতরাং আমরা বলতে পারি, এখন দেখো, আচ্ছা এখানে একটু আসি, এখানে আলোচনা করি, তাহলে তোমরা পরবর্তীতে বুঝতে পারবো, কারণ শুধু টেক্সট দেওয়া। হ্যাঁ, আমি যে কথাগুলো বলি টেক্সটে আছে, এই জন্য জাস্ট কথা বলে টেক্সট তো উপরে গেলে তোমরা তো হয়তো বুঝতে পারবে না, এই জন্য আমি এগুলো ডিসক্রাইব করি। 24টা, তাই না? আমরা তো ডিফল্ট মাস থেকে কত পেলাম? 24টা। তুমি সাবনেট, নাম্বার অফ সাবনেট কত বলো? নাম্বার অফ সাবনেট আমি সংক্ষিপ্ত ভাবে লিখতেছি, তোমরা আবার এইভাবে লেখো না। কত হবে? 8। 8 কে 2 টু দি পাওয়ার হিসেবে লিখবো, কত লিখবো এখানে? 3 স্যার। 2/3 স্যার। 3। এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা বলো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস বলতেছিলাম। এর 3 পাইলাম কিভাবে? জুবাইর বলো তো 3 কিভাবে পাইলাম? স্যার আমাদের টোটাল সাবনেট স্যার এখানে 8টা, এজন্য 2/3 লিখছি। আচ্ছা, দেখো এখন দেখো এই যে 2 টু দি পাওয়ার যেটা পাইলাম, সেই নাম্বারটাই এই ডিফল্ট মার্কসের সাথে যোগ করে দেবো, অর্থাৎ এই 24 আর 3 কত হবে? কত হলো? 27 27। তার মানে 27টা 1 হবে, বাকিগুলো 0 হবে। 27টা 1 হলে দেখো 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তাই না? 1 2 আর বাকি 3, আর বাকি তোমার 5টা বিট হবে 0। এটি হচ্ছে তোমার সাবনেট মাস্ক, অর্থাৎ 255 255 255, এখানে কত হবে? 240 না কত হবে? যাই হোক, যে যা থাকবে সেটাই ক্যালকুলেট করে দিবে। এতটুকু বুঝতে পারছো কিনা? তোমার ডিফল্ট মার্কস হচ্ছে 24টা, আর তোমার সাবনেট মার্কস কত হলো? 27টা। তার 27টা কিভাবে হলো? কারণ এই যে যতগুলো সাবনেট মার্কস হবে সেটাকে 2 টু দি পাওয়ার হিসেবে লিখবো, যে বিট যে নাম্বারটা পাবো 2 টু দি পাওয়ার যেটা হবে সেটাই আমরা এই ডিফল্ট মার্কসের নাম্বারের সাথে যোগ করে দেব, তাহলে আমার সাবনেট মাস্কের টোটাল বিটটা চলে আসবে। এখন আমরা টেক্সটকে যাই। হ্যাঁ, এখানে দেখো, এখানে সেটি বলা আছে যে 8 যেহেতু হবে, 8 কে 2 টু দি পাওয়ার হিসেবে লিখলে 2 টু দি পাওয়ার 3 পাই, তার মানে 24 এর সাথে 3 যোগ করলে 27 হবে। ঠিক আছে, এখন 32 এর থেকে বাকি কত? আমাদের 27 বিট হচ্ছে 1, বাকি কত থাকবে? বাকি 5। তো আমরা অলরেডি আলোচনা করছি, দেখো এই 27টা হচ্ছে 1, বাকি 5টা হচ্ছে 0, তার মানে আমরা পাবো 255 255 255 224। যখন তুমি 8টা সাবনেটিং করবা সি ক্লাসের জন্য, তখন ওই আইপির সাবনেটিং মাস্কটা হবে, সাবনেট মাস্কটা হবে এত। ক্লিয়ার? কিন্তু আমাদের কোশ্চেনে স্যার 6টা সাবনেট করতে বলছিল, এটা 6টা কিভাবে করলাম? হ্যাঁ, 6টা তো অ্যাভেলেবেল আছে, 8টা তুমি 6টা ইউজ করবা, কোম্পানি 6টাকে দিয়ে দিবা। বুঝো নাই? 6টা তুমি হ্যাঁ কোম্পানিকে বলবা যে এই 6টা আপনি ইউজ করেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো প্রত্যেকটা সাবনেট কতগুলো করে অ্যাড্রেস থাকবে। দেখো এখানে হোস্ট পার্টে, দেখো আমরা যে হোস্ট পার্টে এই যেখানে 1 আছে, এটা হচ্ছে হোস্ট পার্ট। তো হোস্ট পার্টে বিট কত বলো তো? মানে 0 কতগুলো আছে? 5টা। 5টা আছে। 5টা, তার মানে হ্যাঁ, তার মানে দেখো আমরা 8টা যদি সাবনেটিং করি, তার মানে 1 2 3 এইভাবে কত হবে? 8, তাই না? প্রত্যেকটা সাবনেটে আমার টোটাল অ্যাড্রেস থাকবে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার নাম্বার অফ 0, 2 টু দি পাওয়ার নাম্বার অফ 0, তার মানে 5। কত হবে? 32টা করে পাবো, অর্থাৎ প্রত্যেকটা সাবনেট এখানে 32টা অ্যাড্রেস থাকবে, এখানে 32টা, এখানে 32টা, এরকম করে 8টা সাবনেটে 32টা করে পাবো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এই যে তোমার যে এটা হোস্ট পার্ট না, এগুলো তুমি চেঞ্জ করবে, তো তুমি এগুলো চেঞ্জ করতে পারবে না, এগুলো তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। তুমি 00 দিবা, 001 দিবা, 002। হ্যাঁ বলো। প্রত্যেকটা পার্টে বলতে আপনি যে হ্যাঁ, লাস্টের 0টাই দেখালেন, ওটাতে কেমনে 32টা? হ্যাঁ, এটা তো হোস্ট পার্ট। দেখো এটা এই
ওয়ান যেগুলো আছে এগুলোর নাম হচ্ছে নেট আইডি। হ্যাঁ, এগুলো হচ্ছে নেট আইডি, যে নেট আইডি হচ্ছে 27। আর হোস্ট আইডি কত বলো, হোস্ট পার্ট কত, হোস্ট কত, 5 স্যার। 5 হোস্ট স্যার। হচ্ছে 5। তার মানে হোস্ট বিট গুলো তুমি যখন আইপি অ্যাসাইন করবা বিভিন্ন কম্পিউটারকে, ল্যাপটপকে, তখন তুমি হোস্ট গুলোকে চেঞ্জ করতে পারো। অর্থাৎ যতগুলো হোস্ট বিট হবে প্রত্যেকটা সাবনেটে ততগুলো অ্যাড্রেস পাবো, অর্থাৎ 2^5 32টা, প্রত্যেকটা সাবনেটে 32টা করে পাবো। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, হ্যাঁ দেখো, তোমার হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে সাব নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবা। এখানে যদি করা নাই, এটা এখান থেকে না, তুমি সাব নেটওয়ার্ক, আচ্ছা তোমাদের সাব নেটওয়ার্ক দেয়া আছে, হ্যাঁ এটা তোমার সাব নেটওয়ার্ক, দেখো 201 70 66 201, দেখো এটা 201 70 64। তো এখান থেকে এটা তো একটা অ্যাড্রেস, এর সাথে তোমার কত যোগ করলে 32 হবে, 31 যোগ করে দিবা। তার মানে দেখো এখানে টোটাল 32 অ্যাড্রেস আছে, 0 থেকে শুরু করে 32 না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তার মানে এখানে টোটাল অ্যাড্রেস হচ্ছে 32, এটা সাবনেট 1। তারপরেরটা কত থেকে শুরু হবে, জাস্ট এখানে তো 31 এ শেষ, তারপরের যে সাবনেট সে শুরু করবে কোথা থেকে? 32 থেকে। এটা 63 স্যার। 32 থেকে শুরু কর, 63 কেন? হ্যাঁ আচ্ছা, 32 থেকে শুরু হবে, 32 এর সাথে তুমি, এটা তো অ্যাড্রেস আছে 32 আছে, এর সাথে আরো 31 যোগ করে দিবা, 63 হবে। ঠিক আছে? তো এরকম করে তোমাকে 1 2 এরকম করে 8টাই লিখতে হবে। লাস্টের যে অষ্টম যে সাবনেট আছে সেটা হবে তোমার 255 হবে লাস্ট। তা এর সাথে তুমি একটু টেকনিক করে দিতে পারো, যেহেতু তোমার হচ্ছে যখন তুমি 8টা লাস্টের বিটে 8টায় 1 করে দিবা, তখন হবে 255। তো 255 থেকে তুমি জাস্ট 31 বিয়োগ দিবা, তাহলে তুমি 224 পাবো। অথবা তুমি 8টাই লিখবা, 1 2 3 4 এভাবে লিখবা। পরেরটা হবে 64, তো 64 থেকে 31 যোগ করে দিবা, যা আসবে তাই। আবার পরে শুরু করবা এখান থেকে, এই পাশ থেকে অলওয়েজ শুরু করবে 1 যোগ করে, আর তার রেঞ্জটা হবে 31 যোগ করে। এইভাবে তুমি 8টা বিট বা 8টা সাবনেটের জন্য তুমি ডিজাইন করবা। ঠিক আছে? তো আজকে আমরা এখানেই রাখি, ঠিক আছে? নেক্সট দিন আমরা একটু আলোচনা করব অন্য দিক দিয়ে। যদি তোমরা কি চাচ্ছ বলো, তোমরা চাইলে আমরা লেকচারটা শেষ করতে পারি, অথবা তোমরা না স্যার, চাইলে অনেক এখানেও করে কমপ্লিকেটেড দিতে স্যার। পারি, যেহেতু সাবনেট তোমরা বুঝলে। হ্যাঁ, তাহলে নেক্সট দিন একই জিনিস, আমরা নেক্সট দিনে এই কাজটা করবো। ঠিক আছে? তোমরা একটু বাসায় দেখো, তোমরা দেখো এই নেটওয়ার্কটা বুঝছো, তোমরা এইভাবে ডিজাইন করবে। আমরা আগে এগুলো আলোচনা করে আসছি, হ্যাঁ তাহলে এইভাবেও করতে পারো। এটা একটা সাবনেটিং করবা, বলবা যে এখানে প্রথম অ্যাড্রেস এর লাস্ট অ্যাড্রেস এটা, ঠিক আছে? এখানে হচ্ছে প্রথম অ্যাড্রেস এটা লাস্ট অ্যাড্রেস, অথবা এটা না, গতদিন আমরা আলোচনা করছিলাম সবাই, ঠিক আছে? এখানে প্রত্যেকটার কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে। দেখ আমরা সেগুলো একটু পরে লেকচারে হয়তো বা আসছে। ঠিক আছে, তোমরা তাহলে এই পর্যন্ত একটু পড়ো, বুঝছো? কিভাবে আমরা সাবনেটিং করতে পারি, এটা একটু ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা থাকবে, মিড টার্ম আর ফাইনাল, অথবা তোমাদের ল্যাবেও কাজে লাগবে। তুমি যদি সাবনেটিং করতে না পারো তাহলে তোমাদের জন্য একটু প্রবলেমই হবে। আর এতটুকুতে তোমাদের কোনো প্রবলেম যদি থাকে তোমরা বলতে পারো, আমরা আলোচনা করব। বলো, বুঝতে যদি পারছি প্রবলেম স্যার। না থাকে তাহলে আমরা লেকচারটা এখানে শেষ করতে পারি।